আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ কথা কবর জিয়ারত প্রসঙ্গে কবরের পাশে গিয়ে, কবরস্থানে গিয়ে কিংবা মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত কিংবা অন্য কোনো আমলের সবুত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাহাবী বলেন, আল্লাহর রব্বুল ইজ্জতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কিংবা মদিনার কোনো জঙ্গলের পাশ দিয়ে, বনের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরে দুজন মানুষের আযাব শুনতে পেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে এই দুই কবরে আযাব দেওয়া হচ্ছে, এই কবরবাসী আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল আনতে বললেন, সবুজ ডাল, খেজুরের লকড়ি আনার পরে, ডাল আনার পরে সেটা দুটুকরো করার পরে দুই কবরের একটা একটা করে দিয়ে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা করার কারণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ডাল যতক্ষণ পর্যন্ত তাসবিহ করবে, শুকাবে না, জিন্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত কবরে আযাব মাফ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সবুজ ডাল, জিন্দা ডাল ভেঙে দিলে যদি কবরে আযাব হালকা হয়ে যায়, কবরে আযাব তাখফিফ হয়, মাফ হয়, তাহলে পরিষ্কার বোঝা যায় যে হাদিস দ্বারা কি কোনো মানুষ যদি কবরের পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে যায় কিংবা কবর মা বাপের কিংবা আত্মীয় স্বজনের কবর জিয়ারতের জন্য যাওয়ার পর যদি সে কোরআন তেলাওয়াত করে কিংবা এরকম আমল করে, তো নিশ্চয় সেটা সম্পূর্ণ নবীর আমলের সঙ্গে মিলবে এবং সেটা সুন্নাতের মধ্যে গণ্য হবে। যেমন এখানে হাদিস, আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে গেল এবং সেই ব্যক্তি 11 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা যদি 11 বার সে পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কবরস্থানের এবং সেই পাঠ করার পরে সেই সূরা সেই কবরস্থানবাসীদের উপর সে বকশে দেয়, তো আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি যতটা সওয়াব পাবে ঠিক অত পরিমাণ মুর্দাবাসীরাও সওয়াব পাবে। দ্বিতীয় আরেকখানা হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কবরস্থানের মধ্যে গেল এবং কবরস্থানে যাওয়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করল, তো সেই কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য ওই দিন সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেন, তাখফিফ করে দেন। অনুরূপভাবে আরেকখানা হাদিস, আল্লাহ রাব্বুল ইজ্জতের নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার মা বাপ এর কবর জিয়ারত করলো এবং সে কবর জিয়ারত করার পর কবরের পাশে গিয়ে সে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, তো আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী বলেন যে তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত মাগফিরাত করে দেন। কানজুল আমালের মধ্যে হাদিসখানা বর্ণিত হয়েছে, 45,486 নম্বর হাদিস। তা আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী এই যে 1, 2, 3, 4 যে হাদিস, এই হাদিস থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে নিজের আত্মীয় স্বজন, মা বাপ কিংবা কোনো কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা, কোরআনের সূরা তেলাওয়াত করা সম্পূর্ণ বৈধ এবং সেটা পরিপূর্ণ মাইয়াতের উপর
সেটার সব পৌঁছে যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন মাজিদের মধ্যে বলেন রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অনুরূপভাবে হযরতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু তাসলিম দোয়া করেছিলেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন মাজিদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের এই যে দোয়ার কথা বলেছেন, কে নবী আর রাসূলরাও দোয়া করেছেন উম্মতের জন্য, মুমিনদের জন্য, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দোয়া কবুল করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে একজন ব্যক্তি এসে নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, তো আমি যদি আমার মায়ের তরফ থেকে সাদকা করি তো সেই সাদকা কি আমার মায়ের জন্য উপকারী হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই উপকার হবে, তোমার মা উপকৃত হবে। তো সেই ব্যক্তি, নবীর সেই সাহাবী বললেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বাগিচা আছে, আমার একটা বাগান আছে, ওই বাগানটা আপনাকে সাক্ষী রেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি ওই বাগানটা আমার মায়ের জন্য সাদকা করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন দেহাতি, একজন সাহাবী এসে নবীর কাছে বলছেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, তো আমি কি মায়ের জন্য সাদকা করব? আর সেই সাদকা কি আমার মায়ের উপকার হবে? নবী বলছেন অবশ্যই হ্যাঁ। তো নবীর সাহাবী বলছেন কি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি আমার ওই বাগানটা আমার মায়ের জন্য সাদকা করে দিলাম। হাদিসখানা এসেছে সুনানে আবু দাউদ 1882 নম্বর, তিরমিজি 669, সুনানে নাসাই 3655। তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল যে মা বাপের কিংবা আত্মীয় স্বজনের ইন্তেকালের পরে সাদকা করা, দোয়া খায়ের করা সম্পূর্ণরূপে বৈধ এবং জায়েজ, এবং সেটা মাইয়াতের রুহে সেই সবটা পৌঁছে যায়। এই যে হাদিসখানা সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, এই যে হাদিসখানা, যদি মাইয়াতের নামে সাদকা যদি সালে সওয়াব যদি না পৌঁছাতো, উপকার না হতো, তাহলে নিশ্চয় আল্লাহর নবী বলতেন যে না। নবী সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে সাদকা করব, আমার মা কি এতে উপকৃত হবে, উপকার হবে? আল্লাহর নবী বলছেন যে হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে পরিষ্কার বোঝা যায় যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যে নিজের আত্মীয় স্বজন, মা বাপ, আত্মীয় স্বজনের জন্য যে আমরা ইসালে সওয়াব করি, যেগুলো করি সম্পূর্ণ সেটা বৈধ এবং জায়েজ। এবং দ্বিতীয়, যে আমাদের আত্মীয় স্বজন যাদের জন্য করি সেটার সওয়াব অবশ্যই তাদের রুহে সে সওয়াবটা পৌঁছানো হয় এবং উপকৃত হয়, যেটা আল্লাহর নবী স্বয়ং সেটা বর্ণনা করে সাক্ষী দিয়েছে।